একটা গ্রাম ছিল। গ্রামের নাম অচিনপুর। নামটা যেমন অদ্ভুত, গ্রামটাও তেমনি অদ্ভুত। সেই গ্রামে একটা পুরানো দালান কোঠা বাড়ি ছিল। বাড়ির নাম জমিদার বাড়ি। লোকের মুখে শোনা যায়, শহর থেকে দুই বন্ধু আসে গ্রাম ভ্রমণে। তারা ভূত প্রেত বলে বিশ্বাস করত না। গ্রামে এসেই লোকেদের মুখে শুনে সেই পুরনো জমিদার বাড়ির কথা, কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। তারা ঠিক করল রাতে তারা সেই জমিদার বাড়িতেই থাকবে। সেই জমিদার বাড়িতে নাকি রাতে একটা মেয়ের কান্না আওয়াজ ভেসে আসে। বাড়ির কাছে যেতেই কেমন যেন গা ছমছম, আর একটা কেমন যেন নির্বাতার, চারিদিকে শিয়ালের ডাক, আর কে যেন ফিস ফিস করে বলছে, তোরা এসেছিস। দুই বন্ধু দরজার কাছে আসে দাঁড়ালো। দরজাটা ভাঙা, দরজার সামনে দাঁড়াতেই দরজাটা আপনে আপ খুলে গেল। রফিক এবার একটু ভয় পেল। রফিক বলল, দরজাটা এমনই খুলে গেল কেমন করে? লাস রাকিব বলল, ঝড়ো বাতাস হচ্ছে, বাতাসে খুলে গেছে। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, চল ভেতরে যাওয়া যাক। দুজন এবার ভেতরে পা বাড়ালো। ভেতরে ঢুকতেই অনুভব করতে লাগলো পচা লাশের ঘেরান, আর চারদিকে মৃত দেহের কঙ্কাল পড়ে আছে। হঠাৎ করে দুজনের সামনে একটা সাদা শাড়ি পরা, চোখ দুটো লাল দেখে মনে হচ্ছে চোখ দুটো দিয়ে আগুন বের হচ্ছে। দুজনে তা দেখে দৌড়াতে লাগলো, কিন্তু দরজাটা বাহির থেকে বন্ধ হয়ে গেছে। দুজনেই চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। সকালে গ্রামবাসীরা দেখে দরজার সামনে দুটো টর্চ লাইট পড়ে আছে, আর দেওয়ালে লেখা আছে, আমি এখনো ভেতরে আছি, আমাকে বাহির করো। তারপর থেকে ওই পুরানো জমিদার বাড়িতে যাওয়ার কারো সাহস হয়নি। আর সেই জমিদার বাড়িতে যে যায় আর সে ফিরে আসে না। গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরও এরকম নিত্য নতুন গল্প শোনার জন্য।